নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো নিয়ে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন রেসিপি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের এখানে লাগবে প্রথমে হচ্ছে পেঁয়াজ, খুব বড় বড় সাইজের কয়েকটা পেঁয়াজ লাগবে। তো এখানে পেঁয়াজগুলো কেটে খোসা ছাড়িয়ে খুব সুন্দরভাবে ধুয়ে আমরা পুরো রেডি করে নিয়েছি। পর আমাদের লাগবে ছোট ছোট আলু, যে নতুন ছোট আলুগুলো ওঠে, তো সেই আলুগুলো দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। তো তারপরে দেখো এই পেঁয়াজের মধ্যে থেকে যে ভিতরের পেঁয়াজগুলো সেগুলো খুব ভালোভাবে একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে। তো ভিতরটা পুরো গর্ত মতো হয়ে গেছে, এরকম করে প্রত্যেকটা পেঁয়াজ করে নিতে হবে। তারপর আলুগুলো আমরা দেখো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমাদের এখানে লাগবে দুটো ডিম। তো দুটো ডিম আমরা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। তারপর একটু সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ঘুটে নিতে হবে। দেখো পুরো কমপ্লিট। এবার একটা ছোট হাতা মতো নিয়ে আর ওই পেঁয়াজগুলোর মধ্যে অল্প অল্প করে সব পেঁয়াজগুলোর মধ্যে এই ডিমগুলো দিয়ে দিতে হবে। তো দেখো দিয়ে দিচ্ছি। তো সব পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেওয়া কমপ্লিট। এবার এবার ওপর দিয়ে পরিমাণ মতো মানে হালকা একটু করে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। তো দেখো সবগুলোর মধ্যে খুব সুন্দরভাবে গোলমরিচ গুঁড়োগুলো আমরা ছড়িয়ে দিয়েছি। এরপর কড়াইয়ে একটু পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে। সর্ষের তেল গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা ছাড়িয়ে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দেব একটু তেজপাতা, তারপর কিছু গোটা গরম মশলা। তো দেওয়ার পরে খুব সুন্দরভাবে এগুলোকে একটু ভেজে নিতে হবে। নেওয়ার পরে আমরা এখানে যেটা দেব সেটা হচ্ছে জিরে। এক চামচ মানে ছোট চামচের এক চামচ মতো তোমরা জিরে দিয়ে দেবে। দেওয়ার পরে যে আলুগুলো ছিল সিদ্ধ করে রাখা, সেই আলুগুলো এবার দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তো এবার আলু ভাজার সময় এক চামচ মতো লবণ আমরা আলুর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো এক চামচ একটু হলুদ গুঁড়ো দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে আলুটার সাথে মিশিয়ে নেব। তো এবার আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে দেব একটু ধনে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে আবারও একটু নাড়িয়ে নেব। তারপর একটু নাড়াচাড়া করার পরে এখানে রসুনের পেস্ট দেব। এটা আমরা আগে থেকে বেটে রেখেছিলাম, তো এটা দিয়ে দেব। দিয়ে এটার এই কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো দেখো পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো এবার আমরা এখানে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ রান্নায় কালার আনার জন্য দেওয়া হচ্ছে, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। তো খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আমরা এর মধ্যে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাও আমরা আগে থেকে করে রেখেছিলাম। তারপর একটু জল এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমাদের এর মধ্যে লাগবে হচ্ছে টমেটো কুচি। তো এটা খুব ছোট ছোটোভাবে কুচি করে নিয়েছিলাম। এবার এটা রান্নার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছিল। এরপর আমরা এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে একটু সিদ্ধ করে নেব, যাতে আলুগুলো মোটামুটি একটু সিদ্ধ হয়। আগে থেকে তো একটু সিদ্ধ করেই নিয়েছিলাম। তো তারপর এর মধ্যে যে পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজগুলো এবার আস্তে আস্তে এই ঝোলের মধ্যে বসিয়ে দেবো। তো তোমরা দেখবে ঝোল যাতে ভিতরে না ঢুকে যায়। আমাদের এখানে এই লাস্টের একটা পেঁয়াজ একটু প্রবলেম হচ্ছিল দিতে গিয়ে, ও বারবার ডুবে যাচ্ছিল। তো এটা খেয়াল করবে যাতে ওই ঝোল ওই ডিমের মধ্যে না চলে যায়। খুব সুন্দরভাবে এবার পেঁয়াজগুলো আস্তে আস্তে বসিয়ে দেবো।
সবগুলো পেঁয়াজ বসিয়ে দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে খুব সুন্দরভাবে পেঁয়াজ আর ওই ডিম পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো দেখো ঢাকা সরিয়ে দেওয়ার পরে কত সুন্দরভাবে ডিমগুলো সিদ্ধ হয়েছে, পুরো ফুলে উঠেছে। তো এরকমভাবে ফুলে উঠলেই তোমরা বুঝে যাবে পুরো কমপ্লিট। আর এটার খেতে এত সুন্দর লাগে, যখন রান্না হচ্ছিল বাড়িতে পুরো সারা বাড়ি গন্ধে ভরে গেছে। তোমরা রান্না করলেই বুঝতে পারবে কত সুন্দর একটা গন্ধ বেরোয়। তো তারপর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আমরা এর মধ্যে দেবো একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে পুরো রান্নার স্বাদটা বেড়ে যায়। তো তো দেখো পুরোপুরি রান্নাটা কমপ্লিট। হঠাৎ করে যদি বাড়িতে কেউ বেড়াতে আসে, তাহলে কিন্তু চটজলদি বানিয়ে খাওয়াতেই পারো এই রেসিপিটি। খেতে কিন্তু লাগে দারুণ। তো ভিডিওটা তোমরা দেখে জানিও কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে